শুনেছেন বাবা, শুনেছেন? ছোট লোকটার কি আসপর্দা শুনেছেন? চেঁচাচ্ছ কেন বৌমা? সকাল সকাল আবার কি হলো? এমনি এমনি চেঁচাচ্ছি না বাবা, ভজাকে জানেন তো? হ্যাঁ জানি তো, তার আবার কি হলো? কদিন আগে একটা মিথ্যে কথা বলে টাকা হাতাতে এসেছিল, আজকে আবার কি হলো? আজ আরো বড় কাণ্ড হয়েছে বাবা, ও নাকি চাকরি পেয়েছে বিশাল মাইনের। ওটা তো একটা আকাট মূর্খ, আবার কি চাকরি দিল? এসব জানি না বাবা, কিন্তু আসল কথা হচ্ছে ও নাকি আজকে রাতে গ্রামে মাংসের ঝোলে পিকনিক করছে সবাইকে নিয়ে। সবার নেমন্তন্ন, শুধু আমাদের ছাড়া। ওর এত বড় সাহস! হ্যাঁ, 2 টাকার মুখ দেখলো না, এখনই ধরাকে সরা জ্ঞান করছে। দাঁড়া তো দেখাচ্ছি মজা, পিকনিক কি করে হয় আমিও দেখছি। আসতে পারি কর্তামশাই? হ্যাঁ হ্যাঁ এসো, তুমি আবার কি মনে করে হঠাৎ? আগে কর্তামশাই, আপনার 2 বৌমা আমার কাছ থেকে ধারে পেঁয়াজ রসুন আদা মশলাপাতি কিনে কিছুদিন আগে নিয়ে এসেছিল। টাকা পরের দিন দেবে বলে এখনো দেয়নি। এই পথেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করছি, করে যাই আর কি, টাকাটাও নিয়ে যাই। ছোট, তুই টাকাটা দিয়ে আসিসনি, এখন তো সর্বনাশ হয়ে যাবে। বাবা যদি একবার জানতে পারে না। জানার কিছু বাকি আছে নাকি মিসদি? আজ আমাদের শেষ দিন। কিসের টাকা? বললাম না, কিছুদিন আগে রাত্রির বেলায় আমার দোকানে গিয়ে আপনার 2 বৌমা সব মালপত্র নিয়ে এসেছিল, তারই টাকা। কত টাকা? 250-র মতো। এই নাও তোমার টাকা, তুমি এখন এসো, আমি একটু কাজে বের হব। জি আগে। কে 2 বৌমা? এটাও কি মিথ্যে কথা? এটাও কি সাজানো? বাবা, আসলে হয়েছে কি? সত্যিটা জানতে চাই বৌমা, আসল ঘটনাটা কি? আপনি তো টাকা খরচ করতে চান না, তাই বাড়িতে তেমন ভালো মন্দ রান্না সব সময় হয় না। আমি আর পিঙ্কি লোভে পড়ে ওই ভজার মুরগিটা চুরি করে খেয়ে ফেলেছিলাম, আর বাকি একটা বিক্রি করে দিয়েছিলাম ওই জগার কাছে। আপনি রাগারাগি করবেন বলে আমরা বলার সাহস পাইনি বাবা, আমাদের ক্ষমা করে দিন। তোমরা তো ক্ষমার অযোগ্য। আমার বৌমা হয়ে কি করে তোমরা এই কাজ করলে? যার কাছে অন্যায় করেছো তার কাছেই ক্ষমা চাইবে তোমরা, এই হলো তোমাদের শাস্তি। ভজা বাবা, এইদিকে আয়, এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। সে কি কর্তামশাই, আপনাদের মতো বড় লোকেরা আমার মতো ছোট লোকেদের বাড়িতে, তাছাড়া আমি তো আমাদের পিকনিকে আপনাকে নেমন্তন্ন করিনি। আমাকে ক্ষমা করে দে, বুঝতে পারছি তোর রাগটা কোথায়, আমি সব সত্যি জানতে পেরেছি রে। আপনাকে ক্ষমা করবার আমি কে কর্তামশাই? গরিব মানুষ বলে যে যখন যেভাবে পারে আমাদের অপমান করে, আমাদের তো বলবার কিছুই থাকে না। রাগ করিস না বাপ, আজকে সবার সামনে আমার 2 বৌমা তোর কাছে ক্ষমা চাইবে। না না বাবু, তার কোনো দরকার নেই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমাদের ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করলে বাবা আমাদের বাড়িতে তুলবে না। আমাদের মাফ করে দাও, আমাদের খুব ভুল হয়ে গেছে, আসলে লোভে পড়ে আমরা এটা করে ফেলেছি, কখনো এমনটা হবে না। বেশ মাফ করলাম, কিন্তু তোমাদের আজকে আমার এই মাংসের ঝোলের পিকনিকে যোগদান করতে হবে। তোদের ইচ্ছে পূরণ হবে, কবজি ডুবিয়ে মাংসের ঝোলের পিকনিক খেয়ে যাব আমি। আমাদের মধ্যেকার সব রাগ বিবাদ সব মিটে গেল, হয়তো শুধু এই পিকনিকটার জন্য। আজকে থেকে কখনো বাইরেরটা দেখে বিচার করবেন না বাবু। আমি আজকে যে শিক্ষা পেলাম তা আমি কখনো ভুলব না। এবার খেতে দিবি চল, খুব খিদে পেয়ে গেছে, যা সুগন্ধ বের হচ্ছে না। চলুন বাবু, বৌমায়েরা তোমরাও চলো, সবাই মিলে জমিয়ে মাংস ভাত খাবো। এমনই সুন্দর সুন্দর মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।